সিলেটে হামের প্রকোপ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই শিশু। তাছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিধি আজিজুর রহমানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রেজা রুবেল। ভয়াবহ আকারে বাড়ছে অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ হাম। সিলেটেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উপসর্গ নিয়ে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আক্রান্ত হয়ে বিশেষায়িত এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭১ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ছাড়াও উপসর্গ নিয়ে ৪ জেলায় ১০১ জন রোগী চিকিৎসাধীন। এখনো টিকা দেওয়ার বয়স হয় নাই, যার কারণে মানে রুবেলা যে হামের টিকা দেওয়া হয় না। বাচ্চাটা দেওয়া হয় নাই, বাচ্চাটা ৮ মাস চলে ঔষধ দিতে। বর্তমানে শামসুদ্দিন আহমদ হাসপাতালের ২টি আইসোলেশন ওয়ার্ডেই রোগীতে পূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় শামসুদ্দিন হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওয়ার্ড চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১৩০ জন। আজ রোগী ভর্তি আছেন ৭১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ পিআইসিইউতে রোগী ভর্তি আছেন মোট ৬ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এ সময় আমাদের সবারই একটু সতর্ক থাকা উচিত। টিকাদানের বয়স হলে আমরা যেন নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে বাচ্চাদেরকে টিকা দিই এবং ৬ মাস পর্যন্ত শিশুদেরকে শুধুমাত্র বুকের দুধ পান করাই। এবং বাচ্চার যদি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং সাথে র্যাশ থাকে অবশ্যই যেন নিকটস্থ হাসপাতালে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি। টিকা অবশ্যই বেশ কিছু 5টা টিকা নেওয়া হয়, আরও কিছু টিকা যোগ হয়েছে। টিকাগুলো নিলে রোগ হওয়ার প্রবণতাটা কম থাকে, প্রবাবিলিটি সম্ভাবনা কম থাকে। তো এখানে একটা হলো যে টিকাটা দেওয়া হয় 9 মাস বয়সে, তারপরে 15 মাস বয়সে দ্বিতীয় টিকা, যদি মিজেলসের এবং এটা দিয়েছিল। তো বিভিন্ন মিডিয়াতে এটা কতটুকু দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া সম্ভব হয় না, কতটুকু হয়েছে এগুলো আপনারা বাই ডিস্টেন্স জানেন। তো ওই একই এটা আমি আলাদা করে বলার কর্তৃপক্ষ আমি না। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ জোরদার করা হয়েছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।